আজ আমরা কথা বলবো তোমার ভেতরের শক্তি নিয়ে। তুমি হয়তো ক্লান্ত, হতাশ বা বিভ্রান্ত। আজকের এই কথাগুলি যদি আপনি মন দিয়ে লাস্ট পর্যন্ত শোনেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আজ এই কিছু মিনিট শুধু শোনা নয়, নতুন করে নিজেকে বিশ্বাস করার সময়। জীবন কখনো সহজ ছিল না। কষ্ট, ব্যর্থতা, অপমান এগুলো লাইফে সবার কাছেই আসে। সমস্যাগুলো জীবনে আসলে আমরা থেমে যাই, নিজেকে অনেক কমজোর মনে হয়। কিন্তু আমি একটা কথা বলি, কষ্ট, ব্যর্থতা, অপমান জীবনকে ভাঙে না, বরং নতুন করে সাহস যোগায়, আরও বেশি শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর সাহায্য করে। সমস্যা তাদের কাছেই আসে যারা কিছু করার ক্ষমতা রাখে। মনে রাখবেন, যে গাছ ঝড় সহ্য করতে পারে না সে বড় হতে পারে না। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি পালাচ্ছি নাকি শিখছি? ব্যর্থতা কোনো শাস্তি নয়, এটা শিক্ষা। স্কুলে ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, ঠিক তেমনি জীবন ব্যর্থ হলেও সুযোগ থাকে আরও বড়োভাবে জেতার। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। অতীত বদলানো যাবে না, কিন্তু আজকের নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলাতে পারে। একবার নয়, বারবার চেষ্টা করো, কারণ যারা হাল ছাড়ে না তারাই জেতে। নিজের আত্মবিশ্বাস হারাও না, নিজেকে বিশ্বাস করার শক্তি জোগাও। যদি তুমি নিজেকে না বিশ্বাস করো, দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাও আর বলো, আমি দুর্বল নই, আমি শিখছি, আবার উঠে দাঁড়াবো এবং আগের থেকেও বেশি প্রহার করে লাইফে এগিয়ে যাব। শুরুতে সবাই ছোটই ছিল, আজ যারা সফল তারাও একদিন ভয় পেয়েছে, হেরেছে, কেঁদেছে, কিন্তু হার মানেনি। আজ তুমি ব্যর্থ তো কী হয়েছে, আগামীকাল তুমি সব সমস্যাকে হার মানিয়ে এগিয়ে আসবে, সফলতার চূড়ায় পৌঁছাবে। জাগো, ওঠো, বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ানোর শক্তি জোগাও, কারণ আপনি যে জীবনটা বাঁচছেন সেটা আপনার স্বপ্নের জীবন। খোলা চোখে দেখা স্বপ্নগুলো এইভাবে নষ্ট হতে দাও না। পরিশ্রম করো, আরও বেশি পরিশ্রম করো। ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, সাহস জুগিয়ে আরও বেশি পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আপনি কি জানেন বেশিরভাগ মানুষ ব্যর্থ কেন? কারণ তারা শুরুই করে না, আর যারা শুরু করে তারাও মাঝপথে থেমে যায়। ব্যর্থতার আসল মানে শেষ না, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন। যে মানুষটা কোনোদিন ব্যর্থ হয়নি সেই মানুষটা কখনো চেষ্টাই করেনি। আজ যদি আপনি পড়ে যান তাহলে তা লজ্জার নয়, লজ্জা হলো পড়ে গিয়েও উঠে না দাঁড়ানো। মনে রাখবেন, ব্যথা সাময়িক, কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী। ব্যর্থতার সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় সবার মধ্যেই থাকে, আপনার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। ভয় মানে হলো, আমি পারবো তো, লোকজন কি বলবে, যদি ব্যর্থ হই তাহলে কি হবে? কিন্তু একটা কথা মনে রাখবেন, ভয় কখনো যাবে না, আপনাকে ভয়ের সামনেই এগোতে হবে। সাহস মানে ভয় থাকা নয়, সাহস মানে হলো ভয় নিয়েও এগিয়ে যাওয়া। নিজেকে বারবার বলো, আমি পারবো, আমি হার মানব না, আমার সময় আসবেই। বিশ্ব আপনাকে বিশ্বাস করবে তখনই যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন। মোটিভেশন আপনাকে শুরু করাবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে কাজ করুন, ইচ্ছা থাক আর নাই থাক। যেদিন মন চাইবে না সেই দিনই কাজটা করা সবচেয়ে বেশি জরুরি, কারণ সফলতা আসে রুটিন মেনে চলা মানুষদের কাছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা নষ্ট করছেন, আগামীকাল তার দাম আপনাকেই দিতে হবে। মোবাইল, অলসতা, অজুহাত, এই সব আপনার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। তাই এইগুলোকে এক্ষুনি ত্যাগ করুন। আজই সিদ্ধান্ত নিন, আমি আর নিজের সময় নষ্ট করব না। আজ এই কথাগুলো শুনে আপনার যদি একটুও চোখ খুলে যায়, তাহলে আজই একটা ছোট্ট পদক্ষেপ শুরু করুন, কারণ একদিন না একদিন এই ছোট্ট পদক্ষেপ আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে। নিজেকে মনে করুন আপনি সাধারণ নন, আপনার ভেতরে আগুন আছে। হার মানা আপনার জন্য নয়। আজ না বদলালে কখনো বদলানো যাবে না। আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।